এখন সিজনে পটলটাই পাওয়া যায় এই গরমের সিজনটায়। আর পটল তো এত ভালো লাগে, এত ভালো লাগে আমার বলতে পারবো না। মানে পটলের যাই দিক, ভাতে চচ্চড়ি পোড়া ভাজা যাই দিক, পটল পোড়াও খেতে ভালো লাগে। তো আমি চা খেতে খেতে পটল তরকারি রান্না করবো। আজকে নিরামিষই বানাবো পটলের। তো অনেক সময় অনেক রকম নিরামিষ মানে, আজকে কীরকম বানাচ্ছি তোমরা দেখতে থাকো, বেশি কথা বলবো না, রান্নায় চলে যায়। তো চলো, পটলগুলো আমি কী করলাম, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ভালো করে। তো একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও হয়, কারণ তরকারিতে বেশি ফুটাবো না। তো ভাজা হয়ে গেছে, ভাজা করে আমি পটলটাকে নামিয়ে নেব। পটলটা গোটা পটলটাকে কি করেছি, ভালো করে খোসা ছাড়িয়ে রুচিয়ে তো দুদিকটা একটু একটু করে করে নিয়েছি, কেটে নিয়েছি। এই দিয়ে পটলটাকে ভেজে নিলাম। তো মশলার মধ্যে নিয়েছি একটু নারকেল কুচি আর পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো তোমরা যদি নারকেলটা বেশি পরিমাণে দিতে চাও তাহলে কি করবে, নারকেলের দুধটা বের করে দেবে। আমার কাছে কম নারকেল ছিল, এই কারণে আমি এখানে নারকেলটাকে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটু জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো আমি লঙ্কা বাটা ব্যবহার করিনি, লঙ্কার একটু গুঁড়ো নিয়েছি এই কারণে, তরকারিটা কালার আনার জন্য। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা যখন গরম হলো তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে একটু ঘষে দিতে হবে, দিলে তার সেন্টটা বেরায়। তো এই দেখো মশলাগুলো যে নিয়েছি একসঙ্গে মেয়েটাকে একটু জল দিয়ে গুলে নেব, একটা পেস্ট করে নেব। না হলে যদি এখানে মশলাটা এমনি দেওয়া হয় তাহলে কড়ার মধ্যে লেগে যাবে এবং পুড়ে যাবে। তো আমি কথা বলছি তোমার, মানে আমি ভিডিওটা একসময় বানিয়েছি আর ভয়েসটা একসময় দিচ্ছি, কিন্তু যখন ভয়েসটা দিচ্ছি পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে গেছে। হচ্ছে কি আরে ষষ্ঠী গান, ষষ্ঠী গান তোমরা কে কে দেখেছো জানি না, তো আমিও দেখিনি কোনো দিন। তো এই যে ষষ্ঠী গান হচ্ছে, সারা রাত ধরে নাকি ষষ্ঠী গান হয়, ওই জন্য এই মাইকটার জন্য শুনতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, তার জন্য সরি। আমি এই কারণে ভয়েসটা একটু জোরে বলছি, তো যদি তোমাদের প্রবলেম হয় তার জন্য সরি বন্ধুরা। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, হিটটা কমিয়ে মশলাটাকে ভেজেছি। ভেজে যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে তখন আমি যে গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম মশলাটা, ওই মশলাটাকে আমি ঢেলে দেবো। তো আমি আদা বাটাটাকে কিন্তু ভালো করে ভাজবো, আদাটা যেহেতু দেওয়া আছে ওই কারণে হিটটা কমিয়ে আমাকে ভালো করে আদাটাকে ভাজতে হবে, না হলে আদার একটা গন্ধ আসে। এবারে বাকি মশলাটা দেওয়ার পর সামান্য নুন দেবো, নুনটা সামান্য দিতে হবে এই কারণে যে পটল ভাজার সময় আমার পটলে নুন দেওয়া ছিল, তো আমার তো এখানে আর কোনো কিছু পড়ছে না, ওই কারণে নুনটা আমাকে সামান্যই দিতে হবে। আমি এখানে নুন দিয়েছি আর চিনিটা একটু দেবো, চিনিটা একটু দিতে হবে মাস্ট, কারণ এই তরকারিটা বেশি ঝাল হবে না, একটু মিষ্টি ভাব থাকবে। তো তোমরা যদি মিষ্টি না পছন্দ করো না দিতে পারো, তবে এটাই বেটার, একটু মিষ্টি সামান্য দিলে তরকারিটার টেস্ট আসে। তো মশলাটাকে আমি কষিয়ে নেব খুব ভালো করে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে। তো আমি মশলাটা যতক্ষণ কষাচ্ছি তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো, আর একবার রান্না করে এইভাবে খেয়ে দেখো, খেয়ে কেমন হয় সেটা জানিও প্লিজ। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করতে হবে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পর আমি জল দিয়েছি, জল দিয়ে একটু ফুটতে দিয়েছি, তারপরে পটলগুলো দিয়েছি। তো আমি পটলগুলো বেশি ফুটতে দেবো না, আর মশলাটাকে মানে জলের পরিমাণও কিন্তু আমি খুব বেশি দেবো না, কারণ বেশি যদি ফুটে যায় তাহলে পটলটা খেতে ভালো লাগবে না, মানে জল ঢুকে যাবে ভেতরে, তখন ভালো লাগে না। এবারে আমি পটলটা দিয়ে হালকা ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে এবারে যখন দেখবো গা থেকে মাখা মাখা হয়ে গেছে তখন আমি তুলে নেব। তো আমি এটা পুরো কম হিটেই করব, খুব বেশি হিট দেব না, কারণ হিট দিলে জলটা শুকিয়ে যাবে, কিন্তু মশলাটার সঙ্গে পটলের যে মাখো মাখো ভাবটা ওটা কিন্তু আসবে না। তো যখন হয়ে গেছে ঢাকা খুলে আমি শুধু এলাচটাকে থেতো করে আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার কী সুন্দর মাখো মাখো হয়েছে, এটা ভাতের সঙ্গে গরম ভাতে খেতে খুব ভালো লাগবে, তাছাড়াও ফ্রাইড রাইস দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। তো আমার 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তরকারিটা খুব সুন্দর হয়েছে, খেয়েও দেখো একবার প্লিজ বন্ধুরা, বানিয়ে খেয়ে কমেন্ট করো কেমন লেগেছে। তো আজকের জন্য বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো, গুড নাইট।